খবর পর্যন্ত আমরা জানাই, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এই ভয়ঙ্কর আগুন নির্বাপনের জন্য কাজ করছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে। পাশাপাশি রিজিবির এই আগুন কতটুকু ছড়ায় এবং কখন নিয়ন্ত্রণে আসে সেটি এখন দেখার অপেক্ষা। তবে আমি আরেকবার দেখতে পাচ্ছেন যে এটি আমি যখন বলতে চাচ্ছিলাম তখনই আগুনের এখন যে তীব্রতা কিছুক্ষণ আগে কিন্তু এটি ছিল না। আগুন ভিতরে জ্বলে এখন একেবারে বাইরে চলে এসেছে। বলা যায় যে পাশের যে ভবনগুলো আছে, পাশের তলাগুলো আছে, সেগুলোতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার কিংবা সেগুলোতে কিন্তু আগুন ধরার যে বিষয়টি সেটি কিন্তু অনেকটাই বোঝা যায়। অতি শীঘ্রই যদি এটি নিয়ন্ত্রণ আনা সম্ভব না হয় তাহলে এটির যে ভয়াবহতা সেটি কিন্তু খুব ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে সেটি দেখলে বোঝা যায়। এবং কিছুক্ষণ আগের চিত্র এবং ঠিক 1 মিনিটের ব্যবধানে এখনকার চিত্র কিন্তু একেবারে ভিন্ন। যে আগুনের যে এখন যে চিত্রটি সেটি বলা যায় যে এখানে আসলে যে লেদার রয়েছে সেখানে যে এখন কোনো কিছু অবশিষ্ট আছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। একেবারে আলো বের হচ্ছে এবং এলাকাতে বলা যায় যে ধোঁয়া ছড়িয়ে পড়ার মতো যে অবস্থা সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং ক্রমান্বয়ে আগুনের যে তীব্রতা ছড়িয়ে পড়ার যে এমনকি দেখে অল্প সময়ের কিন্তু ছড়িয়ে পড়েছে। আমিও সূত্রে জানতে পেরেছি জুতার ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরি আছে। লেগেছে যেটি স্থানীয় লোকজন আমাদেরকে মাত্র কিছুক্ষণ আগে জানিয়েছেন। কিছুক্ষণ আগে জানিয়ে 5 তলা থেকে আগুনটিকে লাগতে লাগতে একবার 7 তলা পর্যন্ত পৌঁছে গেছে। এটি দেখা যাচ্ছে একেবারে 5 তলায় আগুনটি লেগে এবং পাশাপাশি এখানে আসলে কি আছে এখানে আছে। এখানে গার্মেন্টস যে আইটেমগুলো, গার্মেন্টসের বিভিন্ন আইটেম কিন্তু এখানে রয়েছে।